শুভ সন্ধ্যা সকলকে। খালিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এ স্বাগত জানাচ্ছি। দর্শক, আমার সাথে লাইভে যুক্ত রয়েছে দুইজন সমাজসেবক। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে যে আসলে আগামী 21শে নভেম্বর 2025 খালিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-কে কেন্দ্র করে কতটুকু প্রস্তুত করা হয়েছে সেই বিষয়ে আমরা সরাসরি বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হাওলাদার কাছে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানুর রহিম। খালিয়া 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ খেলা 21-11-2025 পশ্চিম সর্বমঙ্গল একাদশ ও পাইকপাড়া একাদশ। এই খেলাটি আমাদের এই টুর্নামেন্টের খুব জাঁকজমকপূর্ণ একটা খেলা অনুষ্ঠিত হবে। কারণ আপনারা জানেন বিগত 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের এই পাইকপাড়াই প্রথম পুরস্কার নিয়েছিল। ওই পাইকপাড়াই জামাচারের ভিতরে নিয়েছিল। তারা সুন্দর একটা প্লেয়ারদের নৈপুণ্যতা দেখিয়েছে। পাশাপাশি এই গোল্ড কাপ টুর্নামেন্টেও তারা সর্বোচ্চ প্লেয়ার সংগ্রহ করেছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এর পাশাপাশি পশ্চিম সর্বমঙ্গল একাদশ, কারণ পশ্চিম সর্বমঙ্গলবাসী এই ক্রীড়ার সাথে বেশি সম্পৃক্ত ছিল না। এখনের তরুণ কিছু উদ্যোক্তা হয়ে তারা এই ক্রীড়ার সাথে সম্পৃক্ত হয়েছে এবং তারাও খুব ভালো মানের প্লেয়ারদের অংশগ্রহণের মাধ্যমে 21 তারিখে শুক্রবার খালিয়া যে গোল্ড কাপ টুর্নামেন্টের ষষ্ঠ খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে ভালো মানের খেলোয়াড় অংশগ্রহণ করবে। আপনারা যারা দর্শক শ্রোতা আছেন, যারা এলাকাবাসী আছেন, যারা প্রবাস থেকে লাইভের মাধ্যমে B71-এর টিভি চ্যানেলের মাধ্যমে দেখবেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং যারা এলাকাবাসী আছেন, আপনারা সশরীরে খালিয়া মাঠে এসে খেলা দেখবেন এবং আপনাদের বিকালের সময়টাকে সুন্দর মনোরম পরিবেশে কাটাবেন। দর্শক হিসাবে আপনি খেলা উপভোগ করবেন, অন্যকে খেলা দেখার সুযোগ করে দেবেন। আরেকটি ব্যাপার আপনারা জানেন, আমরা 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট থেকে যে ফাইনালের যে একটি মনোরম পরিবেশ ছিল, সেখানে আমরা অনেক দর্শকদের জায়গা দিতে পারি নাই। এই প্রেক্ষিতে আমরা পশ্চিম সর্বমঙ্গল একটা মাঠ আছে, পরিত্যক্ত মাঠ, সেখানে আমরা বালি ভরাটের একটা উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগের সাথে আমরা প্রবাসী, এলাকাবাসী এবং আশেপাশে যারা আছে সবাইকে আমরা যুক্ত করেছি যে এখানে সবার সহযোগিতায় ওই মাঠটি একটা প্রাণ ফিরে পাবে। আর ওখানে আমাদের একটা স্লোগান ছিল যে মাদক ছেড়ে এই ক্রীড়ার সাথে মানুষ সম্পৃক্ত হোক। যুব সমাজ, ছাত্র, ছোট ছোট বাচ্চারা আছে, তারা এই ক্রীড়ামুখী হইলে মাদক থেকে এবং মোবাইল আসক্ত থেকে তারা বিরত থাকবে। এই প্রতিশ্রুতি নিয়ে আমরা ওই মাঠ ভরাটের পরিকল্পনা নিয়েছি। এর পাশাপাশি আমরা আরও একটি পরিকল্পনা নিয়েছি যে আমাদের ওই মাঠটি এমন একটি সুইটেবল প্লেস যেখানে টেকেরহাটের অতি কাছে থাকার কারণে এখানে বৃদ্ধ লোক, অনেক সামাজিক কর্মকাণ্ড, যেমন বড় যারা নেতারা আছে তারা কিন্তু মৃত্যুবরণ করলে জানাজা দেওয়ার মতো বড় জায়গা আমাদের টেকেরহাটের বুকে নাই। যার কারণে ওখানে যদি একটা বালি ভরাটের একটা মাঠ হয়, একটা স্টেডিয়াম হয়, ওখানে আমরা সেই ব্যবস্থা করতে পারবো। এবং যে কোনো লোকে আপনার অনুষ্ঠানে, যেমন কেউ বিয়ের অনুষ্ঠান কিংবা সামাজিক অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, এটাও ওখানে সম্পূর্ণ করা যাবে। তাই সামাজিক কর্মকাণ্ড থেকে আমরা অনেক এগিয়ে থাকব এবং এই টেকেরহাটবাসী এগিয়ে থাকবে। তাই আমি সবাইকে আহ্বান জানাই, প্রবাসী এবং এলাকা যারা ব্যবসায়ী আছেন, যারা যুব সমাজ আছেন, যারা ছাত্র আছেন, যারা কৃষক আছেন, শ্রমিক আছেন, সবাই মিলে আসুন এই ভালো কাজটি আমরা করি। এবং এই 21 তারিখের যে খেলাটা হতে যাচ্ছে
সেই খেলায় আপনারা সবাই অংশগ্রহণ করবেন, আপনারা সবাই আসবেন। সুন্দর মনোরম পরিবেশে একটা খেলা হবে, এই খেলাটা উপভোগ করবেন এবং আপনাদের জন্য এই বিনোদনের আয়োজন করা হচ্ছে, আপনারা সবাই আসবেন। এই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। সবাইকে আমি শুভরাত্রি এ বলে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।